পুরুলিয়া সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আগের ভিডিওটা দেখিয়েছিলাম বাড়ন্তী লেক, জয়চণ্ডী পাহাড় আর গড়পঞ্চকোট। এবারের ভিডিওটায় থাকবে পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়। আগের দিন বাড়ন্তীকে বিদায় জানিয়ে যখন পৌঁছালাম পুরুলিয়াতে, তখন অনেক কষ্টে আমরা একটা হোটেল খুঁজে পাই। এই জন্য বলে রাখি, হোলির টাইমে যখনই পুরুলিয়া যাবেন আগের থেকেই বুকিং করে রাখবেন, নাহলে হোটেল পাওয়া কিন্তু খুবই মুশকিল, নাও পেতে পারেন। সেদিন রাত্রিবেলা রেস্ট নেওয়ার পর পরের দিন বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের সব সাইট সিন করতে। পুরো অযোধ্যা সার্কিট ঘোরানোর জন্য গাড়ি আমাদের থেকে নেয় 2500 টাকা। গাড়ির ড্রাইভারের নাম্বার আর যে ওনার ছিল তার নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। রাস্তার দুই ধারে ঘন পলাশ বন, আর মাঝখান দিয়ে রাস্তা চলে যায় অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমরা বেরাই সকাল 8টার সময়, আর বাড়ি ফিরতে ফিরতে সময় হয়ে যায় 5টা। দেখুন গাড়ি উঠতে শুরু করেছে পাহাড়ে। আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য মার্বেল লেকের দিকে। এই দেখুন সেই মার্বেল লেক। সেরকম কিছু দেখার নেই বলেই আমার মনে হলো। এমনি ওখানে পলাশের যে ফুলগুলো বিক্রি হচ্ছিল, বা ওই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম সেই জায়গাগুলো ভালো লেগেছে। একটা ছোট লেক, মার্বেল লেক। এই পাশটাতে উঁচু পাথর বেরোনো পাহাড়, পুরো পাথর কাটার মতো। মার্বেল লেক যাওয়ার রাস্তা এটা। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। রোদের জন্য ব্যবস্থা খুব ভালো আমার মনে হয়েছে। আর এখানে মহুয়া ফল কিন্তু পাওয়া যায়, যেই ফল খেলে নেশা হয়। এখানে আদিবাসীরা বিক্রি করে, শুনেছি এই ফল নিষিদ্ধ। এটা হলো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, বামনি ফলস। আমরা ফলসের পুরো নিচে অবধি নামিনি। ওই রোদের মধ্যে পুরো নিচে অবধি যেতে ইচ্ছা করছিল না, নাহলে আরও অনেক নিচ অবধি যাওয়া যেত, কিন্তু শীতকাল হলে সেটা আমি অবশ্যই যেতাম, কিন্তু এই রোদের মধ্যে আমি আর যাইনি। এটা হলো দ্বিতীয় ডেস্টিনেশন, তুগড়া ফলস। এটায় বেশি নিচে নামতে হয় না, কিন্তু নামার রাস্তাটা খুব কঠিন। আমাদের চতুর্থ ডেস্টিনেশন খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম, তখন রাস্তায় দেখতে পেলাম হোলি সেলিব্রেশন। সামনে দেখুন ওই যে গাড়িটা যাচ্ছে, গ্রামের ছেলেরা মিলে সব গাড়ি নিয়ে বেরিয়েছে। ড্যামের দিকে যাবে এই গাড়ি, আবার ওখান থেকেই ঘুরে ব্যাক করে আসবে। এভাবেই তারা হোলি সেলিব্রেট করে। এই যে সেই খয়রাবেড়া ড্যাম, জায়গাটা খুব সুন্দর, এবং এখানে আপনারা চা পানিও খেতে পারবেন, সে ব্যবস্থাও আছে। ম্যাগিও পাওয়া যাচ্ছিল। এটা হলো সেই বিখ্যাত চারিদা গ্রাম, মানে মুখোশ গ্রাম, যেখানে মুখোশ তৈরি হয়। রাস্তার দুই ধারে ভর্তি সব দোকানেই দেখলাম মুখোশ তৈরি হচ্ছে। সাইট সিন করতে করতে যখন খুব খিদে পেয়ে গেল, তখন বসলাম এক রেস্টুরেন্টের বাইরে থেকে। রেস্টুরেন্টে বসে এই দৃশ্য আমরা দেখলাম। সামনে এত সুন্দর পাহাড়, জমির ক্ষেত আর পলাশ বন। ওই দেখুন সামনে খেজুর গাছের সারি। কোথাও ঘুরতে গেলে গাড়িতে বসে বসেই এত সুন্দর দৃশ্য দেখা যায় দুপাশে, যে সেটার কোনো তুলনা নেই। সেটাই মন সব থেকে বেশি ভরিয়ে দেয়, মানে কোনো কষ্টও করতে হয় না, শুধু দু চোখ ভরে দেখো দৃশ্য। এবার আমরা যাচ্ছিলাম লহরিয়া ড্যামের দিকে। এই দেখুন লহরিয়া মন্দির। এটা হলো মহাদেবের মন্দির। এখানে শ্রীরামের মন্দিরও রয়েছে এবং শ্রীকৃষ্ণর মন্দিরও রয়েছে। এই যে সেই মন্দির। কোথাও ঘুরতে গেলে এরকম
মানে ঘোরার ডেস্টিনেশনগুলোর মধ্যে যদি কোনো মন্দির থাকে তাহলে আমার সত্যি অন্যরকম আনন্দ হয়। আর সেই মন্দির যদি মহাদেবের হয় তাহলে তো আনন্দ আরও তিনগুণ হয়ে যায়, মানে খুবই ভালো লাগবে। এই মন্দিরটাকে দেখে কিছুটা কঙ্কালীতলার ফিলিং পেয়েছিলাম। বীরভূমের যে সতীপীঠগুলো ঘুরেছিলাম সেখানে যে কঙ্কালীতলা মায়ের মন্দির ছিল সেরকম টাইপের লেগেছে। জাগ্রত মন্দির বলে দেখুন সবাই আবার এইরকম লাল লাল কাপড় বেঁধে রেখেছে গাছে। এটা হলো লহরিয়া ড্যাম। এই লহরিয়া ড্যাম হচ্ছে সবচেয়ে নিচে, তার ওপরে লোয়ার ড্যাম আছে আর তার ওপরে আপার ড্যাম আছে। এই তিনটে ড্যাম পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। ওই দেখুন ওপর থেকে লহরিয়া ড্যামটা দেখা যাচ্ছে, একটু আগে যে ড্যামটা দেখাচ্ছিলাম। এখন আমরা পাহাড় বেয়ে আরও উপরের দিকে উঠছি আর সামনে আপনি দেখতে পাবেন লোয়ার ড্যাম। হঠাৎ পরিবেশ খুব ভালো হয়ে গেছিল, সকালের প্রখর রোদ কমে গিয়ে চারিপাশে মেঘ ছেয়ে গেছে, মানে বর্ষা আসার ঠিক আগের মুহূর্তের মতো। এই দেখুন ওপর থেকে লহরিয়া ড্যাম, দেখুন কি মনমুগ্ধকর না? এটা হলো লোয়ার ড্যাম, এপাশে লোয়ার ড্যাম আর ওপাশে লহরিয়া ড্যাম। পিছনে একটা লহরিয়া ড্যাম যে নিচে দেখা যাচ্ছে, এই পাশে একটা লোয়ার ড্যাম। এই প্লেসটা থেকে পুরো ভিউটা পাওয়া যায়। এটা হলো আপার ড্যাম। আমরা লহরিয়া ড্যাম লোয়ার ড্যাম ছেড়ে এখন আপার ড্যামে এসে পৌঁছেছি আর চারিপাশে মেঘের খেলা। পুরুলিয়ার সবচেয়ে ফেমাস ডেস্টিনেশন আপার ড্যাম, সবচেয়ে সুন্দর ড্যাম এটা। এই WBSBCL অফিস এখানে। এই পরিবেশ দেখে গাইতে ইচ্ছে করছিল। রিমঝিম গিরে সাवन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन। আপার ড্যামের অপোজিট সাইডে এসেছি, এরকম পাহাড়গুলো সাজানো, এপাশটা জল, এপাশটা অফিস। এবার যাচ্ছিলাম ময়ূর পাহাড়ের দিকে। রাস্তার দুই পাশে দেখুন কীরকম ঘন বন। আমরা শুধু পাখি পাহাড় বাদ দিয়ে পুরুলিয়ার বাকি যে সাইট সিন হয় সব করেছিলাম, শুধু পাখি পাহাড়ে যাওয়া হয়নি। এটা হলো ময়ূর পাহাড়, একটু ওপরে উঠতে হবে হেঁটে। ওপরে ওয়াচ টাওয়ার আছে, কিন্তু ওয়াচ টাওয়ারের ওপরে আর আমি উঠিনি। এই জায়গা থেকেই পুরো দৃশ্যটা দেখা যাচ্ছিল বলে আর ওয়াচ টাওয়ারে আমি যাইনি। হ্যাঁ, কথা ছিল। পিছনে গভীর জঙ্গল, এটা ময়ূর পাহাড়, কিন্তু ময়ূর পাহাড়ের নাম ময়ূর পাহাড় কেন এটা বুঝতে পারলাম না, কিন্তু পিছনে জঙ্গলের ভিউটা সুন্দর। এই যে এই দেখুন পুরুলিয়ার আলপনা গ্রাম, দেখুন সবকটা বাড়ির গায়ে আলপনা করা আছে, নানান রকম ডিজাইন বানানো। খেয়াল করবেন প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু ডিজাইন করা রয়েছে। এই গ্রামটা আলপনা গ্রাম নামেই বিখ্যাত। এখান থেকে মুরুগুমা ড্যামের দিকে আমরা যাচ্ছিলাম। মুরুগুমা ড্যাম, তখনও জানতাম না যে পুরুলিয়ার যতগুলো ড্যাম আছে তার মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে মুরুগুমা ড্যাম। মুরুগুমা ড্যামটা একটু অফ সাইডে থাকার জন্য অনেকেই কিন্তু ওখানে যায় না, কিন্তু আমার সাজেশন থাকবে কোথাও যান না যান মুরুগুমা ড্যামে অবশ্যই যাবেন। মুরুগুমা ড্যাম হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে এত বড় আর এত সুন্দর পরিবেশটা আশপাশে, মানে গেলে পরে বুঝতে পারবেন যে ওটা সবথেকে সুন্দর।
এটা বেস্ট ড্যাম। এত কষ্ট করে আসলাম সার্থক। আমার পেছনে মুরুগুমা ড্যাম দেখা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ড্যাম এটা। ভিউ অসাধারণ, পিছনে পলাশ বাগান সমেত আছে। এই যে মুরুগুমা ড্যাম, এই ড্যামের পাড় ধরে হেঁটে বেড়াতে সবথেকে ভালো লাগছিল, কারণ এইখানে মতো শান্ত পরিবেশ আমি কোনো একটা জায়গাও পাইনি। শান্ত পরিবেশের সাথে সাথে মনোরম দৃশ্য। এটা তো অনেকটা উঁচু জায়গা, নিচে নামার মতো ব্যবস্থা আছে। আমি নিচেও নেমেছিলাম, কিন্তু সেটা আর আপনাদের সামনে রাখিনি। তো ড্যামের একদম জলটাকে আপনারা ছুঁতে পারবেন, জলে পা ডুবিয়ে বসতেও পারবেন, খুব ভালো লাগবে। এই যে নিচে নামার পরের দৃশ্য দেখুন। এখানেই আমাদের এবারের পুরুলিয়া সফরের শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। আর একটা কথা, আপনারা যদি পুরুলিয়া যান এবং এই দুটোই কভার করতে চান, তাহলে 3 দিন মতো আপনাদের হাতে কিন্তু সময় রাখবেন, নাহলে কিন্তু আপনাদের এই সব কটা জায়গা কভার হবে না। ধন্যবাদ।